সবাই কেমন আছেন? তো আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো যে আল্লাহর কত নিয়ামত, কত সুন্দর। আল্লাহ কথায় আছে না, রিজিকের মালিক আল্লাহ। তো দেখেন এবার এত পরিমাণ ধান দিছে খেতে। তো চলুন আপনাদেরকে দেখাই। তো দেখেন কি পরিমাণ ধান এবার আল্লাহ পাক আমাদেরকে দিছে। এত সুন্দর ধান হয়েছে প্রতিটা খেতে, যা বলার বাহিরে। চলুন আপনাদেরকে আরও দেখাবো। এবার কোনো কিছুর কমতি নেই আল্লাহ পাকের নিয়ামত। তো দেখেন কত সুন্দর এই যে পাট শাক, এটা পাট শাক, তিতা পাট শাক কত সুন্দর হয়েছে। দেখেন সব দিক দিয়ে সবুজে ঘেরা। ওই পাশে আছে ঢেঁড়স ক্ষেত। এরকম আমাদের এদিকে অনেক সবজি পাওয়া যায়, টাটকা সবজি। তো সাথে আপনাদের সাথে আমাদের গ্রামটাও দেখাইলাম। আমি মাঝে মাঝেই আমাদের গ্রামটা সবাইকে দেখাই। তো দেখেন কত সুন্দর পাট শাক ক্ষেতটা হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগে। তো চিন্তা করলাম এই জিনিসটা মিস করব কেন। তো আমার বন্ধুদেরকেও দেখাই, যারা অ্যাক্টিভ বন্ধু আমার সাথে আছে, সবাই আমার ভিডিও দেখে। তো ফাইনালি আবারও দেখেন আমি চলে আসলাম। এই যে দেখেন এটা হলো ঢেঁড়স ক্ষেত, কত সুন্দর হয়েছে, খুবই ভালো লাগতেছে। এই যে আমি ক্ষেতের মাঝখানে চলে আসছি যেন আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাইতে পারি। ভালোভাবে আসে নাই, ফলন ফলন আসতেছে। তো এর মাঝে বিক্রিও শুরু হয়ে গেছে। তো চিন্তা করলাম তো সবটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। সব সময় আপনাদেরকে রান্না বান্নার ভিডিও দেই। তো এবার চলে আসলাম তিতা করল্লা ক্ষেত গাছে। দেখেন এখানে হলো তিতা করল্লা হয়। এই যে অভাব নাই, প্রচুর পরিমাণ ফলন এবার গাছে আল্লাহ পাক দিছে। তো সবটাই হইলো আল্লাহ পাকের নিয়ামত। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে, তো দেখেন এই যে আমি সবটাই আপনাদেরকে দেখাইতেছি, দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। তো এখানে আবার জালি কুমড়াও আছে, এই যে জালি কুমড়াও আছে। তো ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে আপনারা জানাবেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। তো এইভাবে আমি মাঝে মাঝেই আমাদের গ্রামটা আমি হাঁটি আর সব কিছু দেখি। তো আমার কাছে ভালো লাগে। তো এরকম নিরিবিলি পরিবেশ কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন। তো আবারও আরেকটা জিনিস দেখাই, কিছু ধান পাইকা গেছে। এই পাকার অংশটা আপনাকে একটু দেখাইতেছি। তো দেখেন এই যে এই ধানগুলা রং হয়েছে। আর এই বৈশাখ মাসের এই ধান বেশি পাকায় না, এটা কিছু আর এক সপ্তাহের ভিতরে কাইটা ফেলাইব ধানগুলা, বেশিক্ষণ রাখবে না। তো দেখেন কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা। তো আজকে অনেক কিছুই আপনাদেরকে দেখাইলাম, অনেক কথা বললাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে অনেক কথা বললাম, তাই আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।